ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের ১৫০ বছর পূর্তি রাজ্য দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। ত্রিপুরার ক্ষেত্রে সাব্রুমে রেডার ইনস্টল করেছে আইএমডি। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগরতলার অধিকর্তার ঘোষণা। ১৮৭৫ সালের ১৪ জানুয়ারি ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠা। পরবর্তীতে দেশের বিভিন্ন রাজ্যে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের স্থাপন এবং প্রচার ও পথ চলা। এই দীর্ঘ পথ চলার মাঝে ১৯৫১ সালে আগরতলা আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের স্থাপন। দীর্ঘ পথ চলার মাঝে মঙ্গলবার ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগের ১৫০ বছর পূর্তি হল। গোটা বিশ্বব্যাপী দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। উদযাপনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দিল্লির ভারত মণ্ডপে। মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া উপস্থিত ছিলেন ভূবিজ্ঞান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং, বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব প্রফেসর সেলেস্টি শাওলু। অন্যদিকে ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এদিন আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগরতলায় বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিল্লির মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়া ছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের আবহাওয়া বিষয়ক কুইজ প্রতিযোগিতা, অবসরপ্রাপ্ত সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীদের সংবর্ধনা জ্ঞাপন, পাশাপাশি অনবদ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিগত ১৫০ বছরে ভারতে আবহাওয়া বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগরতলার অধিকর্তা ডক্টর পার্থ রায়। আমরা ১৫০ বছর কমপ্লিট করছি এবং আমরা যাত্রা শুরু করেছিলাম 1875 থেকে, মানে 14 জানুয়ারি 1875। এই ১৫০ বছর আমাদের ক্ষেত্রে একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট। যেরকম হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্যাটেলাইটের নিউ প্রোডাক্ট ডেভেলপ করেছি এই ৫০ বছরে। ডেন্স নেটওয়ার্ক ডেভেলপ করা হয়েছে থ্রু আউট দ্য নেশন, এবং তার পাশাপাশি আমরা বিভিন্ন অবজারভেশনাল নেটওয়ার্ক এবং অটোমেটিক ওয়েদার স্টেশন। তো এর ওপর ভিত্তি করে যদি আমরা দেখি, তো আমাদের যে ফোরকাস্ট অ্যাকুরেসি আমাদের 50 থেকে 60% টু ওভার দ্য নেশন ইমপ্রুভ হয়েছে। এবং আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম থেকে অনেক ফার্মার এবং স্টেট গভর্নমেন্ট, এই অ্যাভিয়েশন সার্ভিস, তারাও কিন্তু ইমপ্রুভ করছে। ১৯৫১ সালে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগরতলার স্থাপন এবং খুব শীঘ্রই ত্রিপুরার ক্ষেত্রে সাব্রুমে একটি রেডার ইনস্টল হতে চলেছে বলেও তিনি জানিয়েছেন। যে যদি মেট্রোলজিক্যাল সেন্টার আগরতলা 1951-এ এটার এস্টাবলিশড হয়, তো আজ পর্যন্ত আমরা যে ওভার ত্রিপুরা রিজিয়নের ওপর আমাদের অবজারভেশনাল নেটওয়ার্ক যদি দেখি, তাহলে হচ্ছে আমাদের 28 অটোমেটিক ওয়েদার স্টেশন এখনও পর্যন্ত আমরা ডেভেলপ করেছি, এবং 21 ম্যানুয়াল অবজারভেটরি আমাদের ওভার ত্রিপুরা ডিফারেন্ট ব্লকে এস্টাবলিশড আছে। তার সাথে সাথে আমাদের একটা র্যাডার ডিডাব্লিউআর ইনস্ট্রুমেন্ট আছে, যেটার কভারেজ 250 কিলোমিটার পর্যন্ত করতে পারে। তো এর থেকে আমরা যে ত্রিপুরার ওপরে যে ফোরকাস্ট দিচ্ছি, তারও অ্যাকুরেসি দেখা গেছে 60 থেকে 70% ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং এই ইমপ্রুভমেন্টকে আরও ইমপ্রুভমেন্ট করার জন্য আমাদের ইনোগ্রেশনে অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি বললেন যেটা, যে মিশন মৌসম যে প্রজেক্ট লঞ্চ করা হয়েছে, তার ডাইরেক্ট বেনিফিট ত্রিপুরা রিজিয়নও পাবে। ত্রিপুরার ওপর আমাদের আইএমডি যে হেডকোয়ার্টার, ত্রিপুরার উপর একটা র্যাডার ইনস্টল করতে যাচ্ছে, যেটা সাবরুম। শুধু তাই নয়, আরও ২৮টি ওয়েদার স্টেশন রাজ্যের বিভিন্ন ব্লকে ইনস্টল করা হবে এবং এই সমস্ত পরিকল্পনা আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যে বাস্তবায়িত করা হবে বলেও আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগরতলার অধিকর্তা ডক্টর পার্থ রায় জানিয়েছেন। দেখা যাবে, এবং তার পাশাপাশি আরও 28 অটোমেটিক ওয়েদার স্টেশন আমরা ডিফারেন্ট ব্লকে আমরা ইনস্টল করতে যাচ্ছি। এবং এই যে আমাদের ফিউচার প্ল্যান, এটা আমরা উইদিন 6 to 1 ইয়ারের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো। এবং তার প্রভাবে ত্রিপুরার যে কামিং যে ফোরকাস্ট আরও অ্যাকুরেসি বাড়বে, এবং এতে কি হবে, ক্যাজুয়ালিটি এবং অ্যাকুরেট ফোরকাস্ট এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম আরও ইমপ্রুভমেন্ট হবে। এবং আর তার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি, যে আমরা রিসেন্ট 2 বছর আগে থেকে ইম্প্যাক্ট বেসড ফোরকাস্ট স্টার্ট করা হয়েছিল,
এই স্টার্ট করার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে স্টেটের 5 লাখ ফার্মার সর্বোপরি আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগরতলায় মঙ্গলবার একগুচ্ছ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগের 150 বছর পূর্তি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন রুমা পাল এবং গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন সূর্যকুমার ব্যানার্জি। সর্বোপরি মঙ্গলবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগে 150 বছর পূর্তি উদযাপিত। অনুষ্ঠানে সংশ্লিষ্ট আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগরতলার কর্মীদের উপস্থিতি এবং তাদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।